नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। कालिका खाली नहर के ब्यावत तरहाट पूर्व के पश्चिम ग्राम पंचायत क्षेत्र पियादा से कमरदा पूर्व के मौजा नंबर 32 से कमरदा 32 से 38 तक लगभग 600 एकड़ कृषि योग्य अधिक उपज देने वाली धान की भूमि है। लंबे समय से हो रही बारिश के कारण यहाँ जल निकासी लगभग पूरी तरह से बंद है। फिर नहर के दोनों किनारों पर बहुत सारी दुकानें बढ़ती जा रही हैं। चूँकि प्रशासन कार्यालय में काफी देर तक कोई नतीजा नहीं निकला, ग्रामीणों ने बुधवार की सुबह 10:30 बजे से 11 बजे तक कमदा राष्ट्रीय राजमार्ग को जाम कर दिया। आधे घंटे तक जाम लगाने के बाद नंदकुमार थाना पुलिस से ग्रामीणों की नोकझोंक हुई, जिसके बाद नंदकुमार थाना प्रभारी उज्जवल नस्कर ने आश्वासन दिया कि शाम 5 बजे बीडीओ से वार्ता होगी, तब जाकर जाम हटाया गया। আমাদের যে মেয়ে ছেলেরা মাঠে ঘাটে কাজ করবে সারাদিন কি আছে, পুরো খাওয়ার টাইম পাবে না। এক কোমর করে জল, এক গলা করে জল, এটা লেবার পাওয়া যায়নি। কি করে চালবা হবে বলুন? হ্যাঁ, মাটিকে জল দায়িত্ব নিয়েছিলেন। অবশ্য ওনারা আমাকে কথা দিয়েছিলেন যে খাল কাটার মাটি নিচ্ছে না কেউ, আমরা ওই জন্য পাচ্ছি না। আমি নিজে মাটি নেওয়ার জন্য কন্ট্রাক্টরকে ঠিক করে দিই। ওরা একবার সেই মাটির দাম 5,21,000, তিনি 5,21,000 বললেন এই আমাদের পক্ষে সম্ভব না। পরে আবার সেটাকে বিএলআরও সাহেব 3 লক্ষ করে দেন। সেই টাকা নেওয়ার পারমিশন কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে দেয়নি। তা নাহলে এখন তো সরকার নিজের পয়সা খাল কাটতে হবে না। খাল হচ্ছে যে মাটি নিবে তার টাকায় খাল কাটতে। কি বিষয় হয়েছে? ওই যে গাছের টাকা বলো, গাছের টাকা ফাঁকাগুলো নিয়ে গেছে, কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি। হ্যাঁ, কোনো কাজ করছে না। ভিডিও ম্যাডাম দেখেছিল, আগেবারে ভিডিও ম্যাডামটা দেখেছিল, রাস্তা দেখেছে, তারপরেও কাজ হবে বলেছিল, কিন্তু কাজটা হয়নি। 2022 সালে কাজটা হবার কথা ছিল, কিন্তু আজকে 24 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত জল নিকাশি কোনো চাষিরা চাষ করতে পারছে না। এমনকি আমাদের আমন ধানের যে চাষগুলো আছে, সেই চাষগুলো এখনো পর্যন্ত জমিয়ে পড়ে আছে। তাই জন্য আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ই করুন। আজকে কামারদার অবরোধ বিগত 22 সাল থেকে মোটামুটি আমরা চাষিরা খুব ভুক্তভোগী। সেই কারণে আজকের এই অবরোধ ভিডিও বিএলআর ডিএম প্রত্যেকটা জায়গায় আমরা জানানো সত্ত্বেও আজকের অবরোধ প্রত্যেকটা চাষির অবরোধ প্রায় 600 বিঘা জায়গা ধানের তলায়, জলের তলায়, এবং কোনো চাইচুন ধান চাষ হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। সেই কারণে আজকের এই অবরোধ এখন প্রশাসন থেকে এটা তুলে দিতে চাইছে, কিন্তু আমরা চাইছি যে বিডিও বা ডিএম তারা যেন এসে এই অবরোধটার সম্বন্ধে, আমাদের খাল কাটার সম্বন্ধে কথাবার্তা বলে, তারপর আমরা অবরোধ তুলতে চাইছি। আগে কোথায় জানিয়েছেন? আগে প্রত্যেকটা জায়গায় ডিএম, বিডিও, প্রধান, এসডিও, ইরিগেশন সব জায়গাতেই আমরা জানিয়েছি। এবং আগেও 22 সালেও অবরোধ হয়েছে, 23 সালেও অবরোধ হয়েছে, হ্যাঁ, আজ 24 এসে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে কি আশা পেয়েছেন? কোনো কিছুই আশ্বাস পাইনি, সকলেই দেখছি বলে এই ড্রাইভার সাচ্ছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম চন্দন দলই, গ্রাম বলরামপুর। কি বিষয়ে আজকে এই পদ অবরোধ? আমাদের এই কেলকাকালী খালের অন্তর্গত পিয়াদাতে কামারদা, এই খাল দীর্ঘদিন ধরে সংস্কার নেওয়ার জন্য আমাদের প্রায় 8-10খানা মৌজার 600 একর জায়গা আজকে জলের তলায় বছর 7-8 ধরে চাষবাস সমস্ত নষ্ট হচ্ছে। এই জন্য আমরা সেই আবু দায়েব যখন ভিডিও ছিলেন তখন থেকে আন্দোলন করে যাচ্ছি, কোনো সাকসেসফুল হয়নি। আমরা গত 22 সালে পথ অবরোধ করেছিলাম, তখন সানুবক্সি এবং মনোজ্জা ভিডিও ছিলেন, মানে সানুবক্সি ভিডিও এবং মনোজ্জা বসি ছিলেন, কথা দিয়েছিলেন যে আমরা এই খালটা সংস্কার করে দেবো যথারীতি। সেই খালের জন্য দায়িত্ব নিয়ে ভিডিওর সঙ্গে কী কথা হলো? ভিডিওর সঙ্গে কথা হলো, আমাদের যা বক্তব্য উনি ডিটেলসে বললাম, উনি অবগত হলেন, সব কিছু শুনে
আমাদের যে খাল কাটা আমাদের নন্দকুমার অফিসের মানে বিডিও অফিসে 12টা খালের মধ্যে আমাদের থেকে প্রথম প্রায়োরিটি দেবেন বলছেন এবং নিজের স্বইচ্ছায় কালকে বিডিও সাহেব নিজে আমাদের এসডি অফিসে যাবেন যে যাতে তাড়াতাড়ি হয় তার জন্য প্রসেস করবেন আমাদের এইটুকু আশ্বাস দিচ্ছেন। আবার সোমবার ডাকছেন কতটা কী হলো সেটা উনি আবার জানাবেন। আপনার নাম? আর শেষে আমরা এইটুকু বলছি না যদি হয় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এইটুকু। আপনার নাম? আমার নাম সুনীল ভাই। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।